বিজেপি নেতা কর্মীদের সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে ভাঙচুরের প্রতিবাদে উত্তর জেলা কংগ্রেসের উদ্যোগে ধর্মনগর থানা ঘেরাও করা হয়। আমবাসায় আদিবাসী কংগ্রেসের সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিজেপি নেতারা আদিবাসীদের উপর প্রস্রাব করেন। সেই বক্তব্যকে ইস্যু করে বিজেপি নেতাকর্মীরা সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবন ঘেরাও করে, এমনকি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনা নিয়ে এখন কংগ্রেস পাল্টা আন্দোলন শুরু করেছে। রাজ্যের বিভিন্ন স্থানে তাদের আন্দোলন চলছে। তারই অঙ্গ হিসেবে এদিন ধর্মনগর থানা ঘেরাও করা হয়। দাবি করা হয়, সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে ভাঙচুরের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আদিবাসীদের স্বার্থে কথা বলায় সুদীপ বর্মনের বাসভবন আক্রমণের কাজ হতে বিজেপি সরকার জবাব দাও। জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছে। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহাকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহাকে পদত্যাগ করতে হবে। শাসক স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে গিয়ে আক্রমণ করা হয়। তারই প্রতিবাদে আমরা সারা রাজ্যে আজকে আদিবাসী, ওবিসি এবং তপশিলি জাতি এবং সংখ্যালঘুদের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে এবং লড়বে, এই স্লোগানকে সামনে রেখে আমরা থানা ঘেরাও কর্মসূচিতে যোগদান করেছি। আমরা অবিলম্বে এই থানা ঘেরাও কর্মসূচি থেকে সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে বিজেপির যে গুন্ডা বাহিনী আক্রমণ করেছে তাদের অবিলম্বের গ্রেপ্তারের দাবি রেখেছি। যদি অবিলম্বে এই বিজেপির গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার করা না হয় এবং রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা পদত্যাগ না করেন, তাহলে আগামী দিনে জাতীয় কংগ্রেস সম্পূর্ণ রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে সামিল হবে। ধন্যবাদ। সমস্ত রাজ্যের